দ্বিতীয় রাজাবলী গ্রন্থ থেকে পাঠ, অধ্যায় 18 এবং 19। ইসরায়েলের রাজা অর্থাৎ এলার পুত্র হোশের আমলে তৃতীয় বছরে জুদার রাজার আহাজের পুত্র হেজেকিয়া রাজা হলেন। তিনি যখন রাজা হন তখন তার বয়স ছিল 25 বছর। তিনি 29 বছর ধরে জেরুসালেমে রাজত্ব করলেন। তার মায়ের নাম ছিল আবি। আবি ছিলেন জাকারিয়ার কন্যা। ভগবানের দৃষ্টিতে যা ধর্মসম্মত, হেজেকিয়া তেমনই সব কাজ করলেন, ঠিক যেমনটি করেছিলেন তার পিতৃপুরুষ দাউদ। তিনি দেশের যত উচ্চ পূজন স্থান বিনষ্ট করে দিলেন, যত ধর্মস্তম্ভ ভেঙে চুরমার করে দিলেন এবং সেই আশিরা কেটে ফেললেন। তাছাড়া তিনি মসজিদ তৈরি ব্রোঞ্জে সেই সাপের মূর্তি ভেঙে টুকরো টুকরো করে দিলেন, কেননা ইসরায়েলীয়রা তখনও পর্যন্ত সেটির সম্মানে বলি নিবেদিত করত। সেটিকে নেশিয়তান বলা হতো। হেজেকিয়া একমাত্র ইসরায়েলের ঈশ্বর ভগবানের উপর ভরসা রাখতেন। জুদার রাজাদের মধ্যে তার মতো পড়ে আর কেউ হননি, তার মতো আগে কেউ ছিলেন না। তিনি তো ভগবানকে আঁকড়েই ছিলেন। ভগবানের অনুগামীরা পথ থেকে তিনি কখনো সরে যাননি। ভগবান মোশিকে যে সমস্ত আদেশ পালন করবার নির্দেশ দিয়েছিলেন সেই সব তিনি মেনেই চলতেন। তাই ভগবান তার সঙ্গেই সঙ্গেই ছিলেন। হেজেকিয়া যত উদ্যোগ সফলই হতো, এক সময় তিনি আসিরিয়ার রাজার বিরুদ্ধে বিদ্রোহ করলেন, তার অধীন আর থাকলেন না। ফিলিস্তিনদের পরাস্ত করে তিনি গাজার সীমান্ত এলাকা পর্যন্ত গোটা অঞ্চলটি দখল করে নিলেন। প্রহরা বুর্জ হোক বা শক্ত প্রাচীরে ঘেরা শহরই হোক, সেখানকার প্রতিটি জনপদ দখল করে নিলেন তিনি। তখন কি হলো, রাজা হেজেকিয়ার আমলে 4th বছরে ইসরায়েল রাজা অর্থাৎ এলার পুত্র হেশিয়ার আমলের 7ম বছরে আসিরিয়া রাজা ও সালমানেসের সামারিয়ার বিরুদ্ধে রণ অভিযান করে নগরটি অবরোধ করলেন। 3 বছরের পর নগরটি জয় করে নিলেন। হেজেকিয়ার আমলে 6ষ্ঠ বছরে অর্থাৎ ইসরায়েলের রাজা হোসের আমলে 9ম বছরে সামারিয়া দখল করে নেওয়া হলো। আসিরিয়া রাজা এবং ইসরায়েলীয়দের দেশান্তরিত করে আসিরিয়া নিয়ে গেলেন। সেখানে তিনি হালাল নগরে, গোজান অঞ্চলে, নদী হাবরের উপকূলে এবং মিডিয়া দেশে নগরগুলিতে তাদের বসবাসের ব্যবস্থা করলেন। এমনটি যে ঘটল তার কারণ তারা তাদের ঈশ্বর ভগবানের কথা মান্য করেননি, তার সন্ধি ভঙ্গ করেছিল। তারা ভগবানের সেবক মোশে যা কিছু আদেশ দিয়েছিলেন তারা তো মানতেও চাননি, পালন করেনি। রাজা হেজেকিয়ার আমলে 14 বছরে আসিরিয়া রাজা সেনাখিরে জুদা দেশের শক্ত প্রাচীরের ঘেরা সবকটি নগরের উপর হানা দিয়ে সেগুলি অধিকার করে নিলেন। জুদার রাজা হেজেকিয়া তখন লাখিসে লোক পাঠিয়ে আসিরিয়ার রাজাকে জানালেন, আমার অন্যায় হয়েছে, আপনি বরং ফিরেই যান। আপনি যে কর ধার্য করবেন আমি তাই দেব। আসিরিয়ার রাজা যখন রাজা হেজেকিয়ার কাছে থেকে চাইলেন 300 টালেন্ট রূপো আর 300 টালেন্ট সোনা, ভগবানের মন্দিরে এবং রাজপ্রাসাদের বিভিন্ন কোষাগার থেকে যে সমস্ত রূপো পাওয়া গেল, হেজেকিয়া তো সবই দিলেন। রাজা হেজেকিয়া নিজে ভগবানের মন্দিরে দরজাগুলি সবকটি পাল্লা ও বাজিতে যে সমস্ত সোনার পাত লাগিয়ে দিয়েছিলেন, তিনি এই সময় তার সবই কেটে খুলে নিয়ে আসিরিয়ার রাজাকে দিলেন। তবুও আসিরিয়ার রাজা তখন লাখিস থেকে তার প্রধান সেনাপতিকে, তার পদস্থ কর্মচারীদের প্রধানকে ও নিজের প্রতিনিধিকে এবং তাদের সঙ্গে এক বিরাট সেনাবাহিনীকে জেরুসালেমের রাজা হেজেকিয়ার বিরুদ্ধে যুদ্ধ করতে পাঠালেন। অভিযান করে তারা জেরুসালেমে এসে পৌঁছালেন। উপরে জলকুণ্ড থেকে যে নালাটি নিচে নেমে গেছে, তারা সেই নালাটির কাছ থেকে ধোপার মাঠে যাবার রাস্তা ধারে এসে থামলেন। সেখানে তারা রাজাকে ডেকে পাঠালেন। তখন তাদের কাছে বেরিয়ে এলেন রাজপ্রাসাদের কর্মাধ্যক্ষ অর্থাৎ হেলকিয়ার পুত্র এলিয়াকিম, রাজ সচিব সেম্পনা এবং নথিরক্ষক অর্থাৎ আফাসের পুত্র ইহব। রাজা হেজেকিয়ার কর্মচারীরা রাজপ্রতিনিধি তখন তাদের বললেন, তোমরা গিয়ে হেজেকিয়াকে বলো, স্বয়ং মহারাজ আসিরিয়ার রাজা যিনি, তিনি এই কথা বলেছেন। কোন ভরসায় তুমি এমন নিশ্চিন্তে আছো? তুমি কি ভেবেছ ফাঁকা কিছু কথা দিয়ে রণনীতি বা সামরিক শক্তির কাজ চলতে পারে? বলো, কার উপর ভরসা রেখে আমার বিরুদ্ধে বিদ্রোহ করছো? তুমি কিনা ভরসা রেখেছো ওই মিশনের উপর, ওই ভেঙে পড়া নলখাগড়ার লাঠিটার উপর? অমর লাঠির উপর ভর দিলে তো হাতের চেটোর মধ্যে ঢুকে যায়, বিঁধে যায়।
মিশর রাজ ফারাওর উপর যারা ভরসা রাখে সে তো তাদের সবার কাছে ওই লাঠির মতো হয়ে ওঠে। তোমরা হও তো আমায় বলবে, আমরা ভরসা রাখি আমাদের ঈশ্বর ভগবানের উপর, কিন্তু হেজেকিয়া কি ওই ঈশ্বরের যত উচ্চ পূজন স্থান আর পূজা দেবী ধ্বংস করে দেননি? যদিও জেরুসালেমের লোকদের সে কি বলেনি সেদিন, তোমরা শুধু এই জেরুসালেমের এলাকার যজ্ঞবেদীর সামনে প্রণত হবে? বেশ তো, আমার মনিব আসিরিয়া রাজার সঙ্গে তোমরা একটা বন্দোবস্ত হয়ে যাক। আমি তোমাকে 2000 ঘোড়া দেব, তবে একটি শর্তে। তোমাকে দেখাতে হবে ওইসব ঘোড়া চড়ার মতো সরোয়ার তোমার আছে। রথ অশ্বারোহী সৈন্য পাওয়ার জন্য তোমাকে তো মিশর দেশের উপর নির্ভর করতে হচ্ছে। তাহলে আমার মনিবের সবচেয়ে সামান্য পদের একজন কর্মচারীকে, একজন সাধারণ প্রদেশ পালককে তুমি কেমন করেই বা হটিয়ে দিতে পারবে? তাছাড়া আমি কি ভগবানের অনুমতি না পেয়ে এই দেশেই বিরুদ্ধে অভিযান চালিয়েছি? এই দেশটাকে ধ্বংস করতে এসেছি, ভগবানের নিজেই তো আমাকে বলেছেন ওই দেশের বিরুদ্ধে অভিযান করো, দেশটাকে ধ্বংস করে ফেলো। হিলকিয়ার পুত্র এলিয়াকিম এবং শেবনা ও ওহাও এই সময় রাজপ্রতিনিধিকে বলেন, আপনি বরং দয়া করে আপনার এই দাসদের সঙ্গে আরামীয় ভাষাতেই কথা বলুন। আমরা তো ওই ভাষা বুঝি, যদিও ভাষায় কথা বলবেন না। ওই যারা নগর প্রাচীরে রয়েছে সব কথাই তো ওদের কানে যাচ্ছে। কিন্তু রাজপ্রতিনিধি তখন বললেন, আমার মনিব কি তোমাদের আর তোমাদের মনিবের এসব কথা শোনবার জন্য আমাকে এখানে পাঠিয়েছেন নাকি? ওই যারা নগর প্রাচীর বসে আছে তোমাদের সঙ্গে, যাদের শেষকালে নিজেদের মলমূত্র খেতে হবে, তিনি কি বরং ওদের এইসব কথা শোনবার জন্য আমাকে পাঠাননি? রাজপ্রতিনিধি এবার সোজা হয়ে দাঁড়িয়ে যদিও ভাষায় জোর গলায় বলে উঠলেন, তোমরা এখন স্বয়ং মহারাজ আসিরিয়ার রাজা যিনি তারই কথা শোনো। রাজার বক্তব্য হলো এই, হেজেকিয়াকে তোমাদের প্রতারণা করতে দিও না, ও তো আমার হাত থেকে তোমাদের রক্ষা করতে পারবে না। আর হেজেকিয়া ওই যে বলে থাকে, ভগবান আমাদের নিশ্চয়ই রক্ষা করবেন। এই নগরী কখনো আসিরিয়ার রাজার দখলে যাবে না। দেখো, তোমরা তো বিশ্বাস করো না যে ভগবানের ভরসায় থেকো না। না, হেজেকিয়ার কথায় মোটেই কান দিও না। আসিরিয়ার রাজা তো এই কথা বলেছেন, তোমরা বরং আমার সঙ্গে শান্তি স্থাপন করো, আমার কাছে আত্মসমর্পণ করো, তাহলে তোমরা তো প্রত্যেক নিজেদের আঙ্গুর ও আঞ্জির গাছের ফল খেতেই পাবে, নিজেদের কুয়োর জল পান করতেই পারবে, যতদিন না আমি নিজে এসে তোমাদের সঙ্গে করে নিয়ে যাই তোমাদের এই দেশের মতো আরেকটি দেশে। সেই দেশটি তো শস্য আর তাজা সুরাই দেশ, হ্যাঁ, রুটির দেশ ও আঙ্গুর ক্ষেতের দেশ, জলপাই, তেল আর মধুরই দেশ। এর ফলে প্রাণে বাঁচতে পারবে তোমরা, তোমাদের মরতে হবে না। হেজেকিয়া তো ওই যে মন ভোলে না কথা তোমাদের শুনিয়ে থাকে, ভগবান আমাদের রক্ষা করবে, তোমরা মোটেই সেই কথা কান দিও না। অন্যান্য জাতির দেবতারা কি যে যা দেশকে আসিরিয়ার হাত থেকে রক্ষা করতে পেরেছে? আজ কোথায় গেল হাসাদ ও আরপাদের দেবতারা? কোথায় বা গেল সেব ভার্বি, হেনা আর ইব্বার দেবতারা? বলো, সামেরিয়ার দেবতারা কি আমার হাত থেকে সামেরিয়াকে রক্ষা করতে পেরেছে? ওসব দেশে ওই যত দেবতার মধ্যে কেই বা নিজের দেশ আমার হাত থেকে রক্ষা করতে পেরেছে? তাহলে ভগবান জেরুসালেম আমাদের হাত থেকে রক্ষা করতে পারবে কি করে? সেখানে উপস্থিত লোকেরা কিন্তু চুপ করে রইল, উত্তরে একটা কথাও বলল না, কেননা রাজা এই আদেশ দিয়েছিলেন, ওর কথায় কোনো উত্তর দিও না। তখন রাজপ্রাসাদে কর্মদক্ষ অর্থাৎ হিলকিয়ার পুত্র এলিয়াকিম, রাজসচিব শেমনা এবং নথিরক্ষক অর্থাৎ আপাসের পুত্র ইয়াব ক্ষোভে গায়ে পোশাকটি একেবারে ছিঁড়ে দিয়ে হেজেকিয়ার কাছে গেলেন। রাজপ্রতিনিধি ওই যা বলেছিলেন তারা তাকে সবই জানালেন। নিরুপায় রাজার প্রার্থনা, প্রবক্তার মুখ দিয়ে উচ্চারিত ঐশ্য প্রতিশ্রুতি, সব কথা শুনে রাজা হেজেকিয়া নিজেই ক্ষোভে নিজের পোশাকটি একবার ছিঁড়ে দিলেন। তারপর লোমের কাপড় পরে তিনি ভগবানের মন্দিরে গেলেন। তারপর রাজপ্রাসাদের কর্মাধ্যক্ষ এলিয়াকিমকে, রাজসচিব সেবানকে এবং সবচেয়ে প্রবীণ রাজকদের তিনি আভাসের পুত্র প্রবক্তা এসাইয়ার কাছে পাঠিয়ে দিলেন। তারা লোমের কাপড় পরে সেখানে গেলেন। তারা এসাইয়াকে বললেন, রাজা হেজেকিয়া এই কথা বলেছেন, এখন তো দুঃখ, শান্তি ও শাস্তি ও লাঞ্ছনারই দিন। শিশুর জন্ম হওয়ার সময় হয়েছে, কিন্তু প্রসব করার শক্তি প্রসূতির তো নেই। অবশ্যই এমনটি তো হতে পারে ওই রাজপ্রতিনিধির মনিব আসারিয়া রাজা যিনি, তিনি জীবনময় ঈশ্বরকে অপমান করবার জন্য যাকে এখানে পাঠিয়েছেন, তার সব কথা আপনার ঈশ্বর ভগবান শুনতে পাবেন এবং তা শুনতে পেয়ে উচিত শাস্তিও দেবেন। তাই এখানে অবশিষ্ট যে কয়েকজন এখানে প্রাণে বেঁচে আছে, আপনি বরং তাদের মঙ্গলের জন্য এখন প্রার্থনা করুন। রাজা হেজেকিয়ার কর্মচারীরা যখন ইসাইয়ার কাছে এলেন, তখন ইসাইয়া তাদের এই কথা বললেন, আপনারা আপনাদের পণ্ডিতকে গিয়ে বলুন, ভগবান এই কথা বলেছেন, তুমি যা শুনেছ আসারিয়া রাজার লোকেগুলো ওই যে সব কথা বলে আমার নিন্দা করেছে, তার জন্য তুমি কিন্তু উদ্বিগ্ন হও না।
শোনো, আমি তা অন্তরে এমন একটা তাগিদ জানিয়ে তুলবো যার ফলে একটা গুজব শুনে তাকে নিজের দেশে ফিরে যেতে হবে, যেখানে তার নিজের দেশে তলোয়ারের আঘাতে তার মৃত্যু ঘটাবো আমি। এদিকে আসারিয়া রাজা লাখিস ছেড়ে চলে গেছেন শুনে রাজপ্রতিনিধি ফিরে গিয়ে দেখলেন রাজা তখন লিবনার বিরুদ্ধে যুদ্ধ করেছেন। এক সময় কিন্তু সেনাক্ষীর এই খবর পেলেন যে কুশীয় রাজা তিহাক্কা নাকি তার বিরুদ্ধে যুদ্ধ করবেন বলে বেরিয়ে পড়েছিলেন। ঈশ্বরের প্রতি সেনাক্ষীরের অবজ্ঞা প্রকাশ, তাই তিনি হেজেকিয়ার কাছে আর একজন দূত পাঠালেন। তিনি তাদের এই কথা বলে দিলেন, জুদার রাজা হেজেকিয়াকে তোমরা এই কথা বলবে, তোমরা সেই যে দেবতার ওপর তুমি এত ভরসা করে থাকো সেই দেবতা তোমাকে ওই যা বলেছে জেরুজালেম আসারিয়ার রাজার দখলে যাবে না। দেখো তার সেই প্রতিশ্রুতিতে প্রতারিত হও না যেন। তুমি নিশ্চয়ই শুনে থাকবে আসারিয়া রাজারা অন্যান্য দেশের কি দশাই না ঘটিয়েছেন। তারা তো তাদের পুরোপুরি ধ্বংসই করেছেন, তবে তুমি বা রক্ষা পাবে কেমন করে? ওই যে সব জাতিকে আমার পিতৃপুরুষেরা একসময় ধ্বংস করেছিলেন, ওই রোজান, হারান, রেসেফ আর ওই এদানিয়ারা যারা তেলাসাসের বাস করত, বল সেই সব জাতির দেবতারা তাদের কি রক্ষা করতে পেরেছিল? আজ কোথায় গেল হামাতের রাজা, আপাদের রাজা, লাইল, সেফাইভ্যাম, হেন আর ইব্বারা রাজারা? দূতদের হাত থেকে সেনাক্ষেবিরের চিঠিখানা নিয়ে হেজেকিয়া তা পড়েই দেখলেন। তারপর ভগবানের মন্দিরে উঠে গিয়ে তিনি ভগবানের সামনে ওই চিঠিখানা মেলে ধরলেন। এবার তিনি ভগবানের কাছে এই প্রার্থনা জানালেন, ওই খেরুব মূর্তি দুটির ওপর অধিষ্ঠিত ওগো ভগবান, ওগো ইসরায়েলের ঈশ্বর, তুমি তো পৃথিবীর সমস্ত রাজ্যের ঈশ্বর, তুমি আকাশ ও পৃথিবী সৃষ্টি করেছো। ওগো ভগবান, কান পেতে শোনো। ওগো ভগবান, চোখ মেলে দেখো একবার। জীবনময় ঈশ্বরকে অপমান করবার জন্যই ওই সেনাক্ষেরিব কি সব বলে পাঠিয়েছে তা শোনো একবার। ওগো ভগবান, কথাটা অবশ্য সত্য। আসারিয়া রাজারা ওই যে তো জাতিকে, ওদের দেশভূমিকে ছারখার করে দিয়েছে, ওদের যত দেবতাকে তারা আগুনে ফেলে দিয়েছে, নিশ্চিহ্ন করে দিয়েছে। কেননা ওগুলো তো দেবতা ছিল না, ছিল মানুষের হাতে গড়া জিনিস মাত্র। কাঠ আর পাথর ছাড়া তো আর কিছুই নেই নয়। এখন তুমি কিন্তু ওগো আমাদের ঈশ্বর ভগবান, দয়া করে ওই সেনাক্ষেবিরের হাত থেকে আমাদের বাঁচাও, যাতে পৃথিবীর সমস্ত রাজ্যের লোকেরা জানতে পারে যে তুমি ওগো ভগবান, একমাত্র তুমি ঈশ্বর। আমাসের পুত্র ইসাইয়া তখন হেজেকিয়াকে বলে পাঠালেন, ইসরায়েলের ঈশ্বর স্বয়ং ভগবান এই কথা বলেছেন, আসারিয়া রাজা সেনাক্ষেবিরের সম্বন্ধে আমার কাছে তুমি যে প্রার্থনা জানিয়েছ তাতে আমি সাড়া দিয়েছি। শোনো, তার সম্বন্ধে ভগবান এই কথা বলেছেন, সিয়ানের ওই যে কুমারী কন্যা, সে তোমায় উপহাস করে, অবজ্ঞার চোখেই দেখে। ওই যে জেরুসালেম কন্যাটি, সে তো পেছনে থেকে মাথা নেড়ে বিদ্রুপ করে তোমার। যাকে তুমি অপমান করেছ, যারা অমর নিন্দাই করেছে, কে তিনি? যার বিরুদ্ধে চড়া গলায় কথা বলেছ, যার দিকে অহংকার এর দৃষ্টিতে তুমি তাকিয়ে দেখেছ, কে তিনি? তিনি তো ইসরায়েলের সেই পবিত্র জন। তোমার দূতদের মুখ দিয়ে তুমি তো স্বয়ং প্রভুকে অপমান করেছ। তুমি তো বলেছ, ঈশ্বর আমার সেই বিশাল রথ বাহিনীর সাহায্যে আমি যত পাহাড় পর্বতের চূড়ায়, লেবানের সবচেয়ে দুর্গম যত স্থানে উঠতে পেরেছি, সেখানে সবচেয়ে উঁচু এরস গাছগুলি, সবচেয়ে ভালো দেবদারু গাছগুলি আমি তো কেটেই ফেলেছি। সেখানে দূরতম নিভৃততম স্থানে, নিবিড়তম অরণ্য গভীরেও আমি তা তো যেতেই পেরেছি। নিজের মাটি খুঁড়ে ভিনদেশি উৎসের জল খেয়েছি আমি। মিশরে যেখানে আমার পা পড়েছে সব জলধারা শুকিয়েছে গিয়েছে। সে কি, তুমি কি এই কথা শোনোনি? এমন যা ঘটেছে তা ঘটবে বলেই আমি বহুদিন আগে স্থির করে রেখেছিলাম, সেই পুরাকালের সবকিছুর ব্যবস্থা করে রেখেছিলাম, আর এখন তো তেমনটি আমি ঘটিয়ে চলেছি। তাই তো শক্ত প্রাচীরে ঘেরা ওই সব নগরীকে ভাঙা পাথরের স্তূপে পরিণত করা আজ তোমার পক্ষে সম্ভব হচ্ছে। ওই সব নগরীর মানুষেরা এখন তো শক্তিহীন, ভয়ে লজ্জায় বিহুল। তাদের দশা হয়েছে যেন খোলা মাঠের ঘাসেরই মতো, যেন তৃণভূমির ওই ক্ষণস্থায়ী সবুজেরই মতো, যেন ছাদের ওপর বেড়ে ওঠা আগাছারই মতো, শীষ হওয়ার আগেই শুকিয়ে যাওয়া শস্য গাছেরই মতো। তোমার ঘরে থাকা, বাইরে যাওয়া, ফিরে আসা সবই জানি আমি। আমার ওপর তোমার রোষ আক্রোশ তাও জানি আমি। আমার ওপর এত রুষ্ট হয়েছে বলে, তোমার দম্ভের আস্ফালন আমার কানে এসেছে বলে তোমার নাকে আমার বড়শি আটকে দেবে, তোমার মুখে আমার খৈনি পরিয়ে দেবো আমি। যে পথ দিয়ে এখানে এসেছো তুমি, সেই পথে দিয়েই তো তোমাকে ফিরে যেতে বাধ্য করব আমি। শোনো হেজেকিয়া, আমার বাণী যে পূর্ণ হবে, তুমি তার এই নিদর্শন দেখতে পাবে। মাটিতে যা আপনা থেকে জন্মাবে এই বছরে দেশের মানুষকে তাই খেতে হবে। এরপরে যা এমনই বেড়ে উঠবে, পরের বছরে খেতে হবে তাই। কিন্তু তৃতীয় বছরে তোমরা বীজ বুনবে, ফসল ঘরে তুলবে, আঙুর গাছও বসাবে, তার ফলও খেতে পাবে। তখন যুদা বংশের অবশিষ্ট থেকে গেছে যারা, প্রাণে বেঁচে গেছে যারা,
তারা আবার মাটির নিচে শিকড় নামাবে, দেশের বুকে ফলশালী হবে। হ্যাঁ, জেরুজালেম থেকে একদিন বেরিয়ে আসবে অবশিষ্ট একদল মানুষ, সিয়ন থেকে বেরিয়ে আসবে সেই মানুষের দল, প্রাণে বেঁচে গেছে যারা। বিশ্বপতি ভগবান আমাদের একান্ত ভালোবাসেন বলে তো এমনটি ঘটাবেন। তাই আসারিয়া রাজা সম্বন্ধে ভগবান এই কথা বলেছে। না, সে কোনো দিনও এই শহরে পা দিতে পারবেন না, এই শহরে লক্ষ্য করে তীর ছুটতে পারবে না, হাতে ঢাল নিয়ে শহরের দিকে এগিয়ে আসতেও পারবেন না, আক্রমণের জন্য অবরোধের বাঁধ গড়ে তুলতে পারবেন না। যে পথ দিয়ে সে এসেছে সেই পথ দিয়ে তাকে ফিরে যেতে হবে না, সে কোনোদিনও এই শহরে পা দিতে পারবেন না। এই কথা ঘোষণা করেছেন স্বয়ং ভগবান। এই শহরটি আগলে রাখবো, রক্ষা করব আমি, এইভাবে ধন্য করব আমার আপন নাম, ধন্য করব আমার সেবক দাউদের নাম। এরপরে হলো কি, সেই রাতে ভগবানের একজন দূত বেরিয়ে পড়লেন। আসারিয়ার তাবস্থানটিতে গিয়ে তিনি 1,85,000 সৈন্যকে প্রাণে মারলেন। ভোরবেলা সবাই যখন উঠল তখন দেখতে পেল সামনে পড়ে আছে যত মৃত মানুষের সব। আসারিয়ার রাজা সেনাখেরির তাবু তাই গুটিয়ে দেশে ফিরে গেলেন। এরপর থেকে তিনি নিধিবে নগরে রইলেন। একদিন তিনি যখন সেখান তার নিজের দেবতা নিখরাকের মন্দিরে উপাসনা করেছিলেন, তখন আদ্রানেমেলেক ও সারাসের তার এই দুই পুত্র তলোয়ারের আঘাতে তাকে হত্যা করলেন। তারা দুজনে আরাত রাত দেশে পালিয়ে গিয়ে আশ্রয় নিলেন। তখন সেন্নাক্ষেবিরের পুত্র এসার হাদ্দন পিতার স্থানে রাজা হলেন। প্রবচন গ্রন্থ থেকে পাঠ, অধ্যায় 9, প্রজ্ঞার আমন্ত্রণ। প্রজ্ঞা নিজের ঘরটি গেঁথে তুলেছেন, পাথর কেটে ঘরের 7টি স্তম্ভ গড়ে তুলেছেন। সে নিজের পশুগুলিকে কেটে ফেলেছে, নিজের সুরা মিশ্রিত করেছে, ভোজের মেষ সরিয়েও রেখেছে। তারপর সে তার দাসীদের পাঠিয়ে শহরের সর্বোচ্চ স্থান থেকে এই কথা ঘোষণা করেছেন, যে মানুষ সরল মনে সে বরং আমার এখানেই আসুক। সৎ বুদ্ধির অভাব আছে যার, সে তাকে লক্ষ্য করে বলে, এসো আমার এই খাবার খেয়ে নাও, আমার এই মিশ্র সুরা পান করো তুমি। এবার ওই অঙ্গ সারল্যের পথ ছাড়ো তুমি, তাহলেই বাঁচতে পারবে তুমি। এবার বরং বোধ বুদ্ধির পথ ধরেই এগিয়ে চলো। যার স্বভাব বিদ্রুপ করা, সে তাকে শোনাতে যায় সাবধান বাণী, সে তো ডেকে আনে নিজেরই অপমান। দুজনকে যে ধমক দিতে চায়, সে তো ডেকে আনে নিজেরই অসম্মান। যার স্বভাব বিদ্রুপ করা, তাকে তুমি ধমক দিতে যেও না কখনো, তাহলে তোমাকে তার ঘৃণা পেতে হবে। বরং ধমক দাও প্রাজ্ঞজনকে, তুমি তার ভালোবাসাই পাবে। যা দেবার প্রাজ্ঞকেই দাও, সে তোমার প্রাজ্ঞ হয়ে উঠবে। ধার্মিককেই শিক্ষা দাও তুমি, সে তাতে বাড়িয়ে তুলবে তার জ্ঞানের সঞ্চয়। ভগবত ভীতি এই তো প্রজ্ঞার প্রথম সোপান, সেই পবিত্রজনকে জানাই তো বোধ বুদ্ধি পাওয়া। প্রজ্ঞাকে পেলে তোমার আয়ুর দিনগুলি বেড়ে উঠবে, তোমার বছরগুলির সংখ্যায় বাড়বে তখন। তুমি যদি প্রাজ্ঞবান হও, তোমার প্রজ্ঞার নিজেই তো হবে লাভবান। বিদ্রুপ স্বভাবী যদি হও, তুমি একাই তো কষ্ট পাবে তাতে। শ্রীমতী নির্বুদ্ধা স্বভাবের মুখরা, সে তো নিতান্তই অজ্ঞ, কিছুই বোঝে না। শহরের সর্বোচ্চ স্থানটি যেখানে, সে তো সেইখানে ঘরের দরজার ধারে বসে থাকে উচ্চ আসনে। পথ দিয়ে যাচ্ছে যারা, আপন পথেই সোজা যাচ্ছে যারা, সে তাদের ডাক দিয়ে বলে, যে মানুষ সরল মনের সে বরং আমার এখানেই আসুক। সৎ বুদ্ধির অভাব আছে যার, সে তাকে লক্ষ্য করে বলে, চুরি করা জল তো মিষ্টিই লাগে, লুকিয়ে খাওয়া খাবার তো সুস্বাদুই লাগে। হায় রে, ওই মূর্খ মানুষটি জানতেই পারে না, এই তো যত ছায়ামূর্তি আস্তানা, নির্বুদ্ধিতার যত অতিথি, অধোলোকের গভীরে তারা ডুবেই গিয়েছে। করন্থীয়দের কাছে সাধু পৌলের দ্বিতীয় ধর্মপত্র, অধ্যায় 3। আমরা কি তাহলে আবার নিজেদের প্রশংসা নিজেরাই করতে বসেছি নাকি? অন্য একজনের মতো আমাদেরও কি তোমাদের কাছে কোনো সুপারিশ পত্র দেখানোর কিংবা তোমাদের কাছ থেকে তেমন কোনো পত্র নেওয়ার প্রয়োজন আছে? না, তোমরা আমাদের সুপারিশ পত্র, যা আমাদের হৃদয়ে লেখা, যা সকলেই দেখতে পায় ও পড়তেও পারে,
এই কথা স্পষ্ট যে তোমরা স্বয়ং খ্রিস্টেরই পত্র, যা আমাদের হাতে তুলে দেওয়া হয়েছে। এই পত্রের লেখাটা কালির নয়, জীবনময় ঈশ্বরের সেই পরম আত্মারই লেখা। আর তা রয়েছে পাথরের ফলকে নয়, মানুষের হৃদয়ে ফলকে। হ্যাঁ, খ্রিস্টের জন্য আমরা পরমেশ্বরের উপর এমনই ভরসাই রাখি। কোনো কাজের সাফল্য যে কোনো আমরা নিজেদের বলে দাবি করতে পারি। আমাদের নিজেদের তেমন কোনো যোগ্যতা অবশ্যই নেই। আমাদের যা কিছু যোগ্যতা তা পরমেশ্বরই দেওয়া। তিনি আমাদের এক নবসন্ধি সেবাকর্মীর হওয়ার যোগ্য করে তুলেছেন। এই সন্ধি নিছক লিখিত কোনো সন্ধি নয়, বরং পরম আত্মা নির্ভর এক সন্ধি। নিছক লিখিত বিধান সে তো মৃত্যু নিয়ে আসে, কিন্তু পরমাত্মা যিনি বরং তো জীবনদানই করেন। সেই যে সেবাকর্মে মৃত্যুর হাতিয়ার ছিল, যার মাধ্যমে এসেছিল পাথরের খোদাই করা লেখা ওই বিধান, সেই সেবাকর্মের সূচনা এমনই মহিমার মধ্যে ঘটেছিল যে ইসরায়েলেরা মসির মুখের দিকে সেদিন তাকাতে পারেনি। মসির মুখে এতই উজ্জ্বল ছিল সেই মহিমা, যদিও তা ম্লান হয়ে আসছিল। তাই যদি ঘটে থাকে, তাহলে সে সেবাকর্ম পবিত্র আত্মার প্রেরণে প্রবুদ্ধ, তা কি নিঃসন্দেহে আরো উজ্জ্বল মহিমাতে মণ্ডিত হবে না? যে সেবাকর্ম মানুষের দ্বন্দ্বাদেশ বহন করে আনে, সেই সেবাকর্মই যখন মহিমান্বিত হয়েছে, তখন যে সেবাকর্ম মানুষের অন্তরে ধার্মিকতা বহন করে আনে, তা তো নিঃসন্দেহে আরো অনেক বেশি মহিময়। আসলে সেদিক থেকে বিচার করলে একদিন যার মহিমা ছিল, এখন কিন্তু এই আলোক সামান্য মহিমার তুলনা তার কোনো মহিমাই আর থাকে না। কারণ যা সাময়িক ছিল তারই সূচনা যদি মহিমার মধ্যে হয়ে থাকে, তাহলে যা নিত্যস্থায়ী তার নিশ্চয়ই আরো অনেক বেশি মহিমাই থাকার কথা। এমন আশা আছে বলেই তো আমরা এমন সাহস দেখিয়ে থাকি। মসি সেই যাই করতেন, আমরা তা করি না। তিনি তো নিজের মুখে একটা কাপড় দিয়ে ঢেকে রাখতেন, যাতে ইসরায়েলেরা তার মুখের সেই ম্লান হয়ে আসা মহিমার দিকে তাকিয়ে থেকে তার মিলিয়ে যাওয়া দেখতে না পায়। কিন্তু তাদের মনটা অসাড় হয়ে গেছে। আজ পর্যন্ত প্রাক্তন সন্ধির গ্রন্থের কোনো অংশ যখন পাঠ করা হয়, তখন তো সেই একই আবরণ তাদের মনের সামনে তেমনই থাকে, তা না তোলা অবস্থাতেই থাকে। কেননা শুধুমাত্র খ্রিস্টের সঙ্গে মিলনের ফলে সে তো আবরণ খসে যায়। হ্যাঁ, আজ পর্যন্ত মসির বিধান যখনই পাঠ করা হয়, তখনই ইসরায়েলীয়দের অন্তরে ওপর একটা আবরণ যেন পড়েই থাকে। মানুষ যখন প্রভুর দিকে মন ফেরায়, শুধু তখনই সেই আবরণ সরিয়ে দেওয়া হয়। এখানে প্রভু বলতে পবিত্র আত্মাকেই বোঝায়। আর প্রভুর আত্মা যিনি, তিনি যেখানে সেখানে স্বাধীনতা। এই আমরা, এই যাদের মুখ থেকে সেই আবরণ তুলে নেওয়া হয়েছে, এই আমরা সবাই যেন দর্পণেরই মতো প্রভুর সেই মহিমা প্রতিফলিত করি। আর এইভাবে উজ্জ্বল থেকে উজ্জ্বলতর মহিমাময় তার প্রতিমূর্তিতে রূপান্তরিত হতে থাকি। স্বয়ং প্রভু অর্থাৎ পবিত্র আত্মার ওই রূপান্তর ঘটিয়ে থাকেন।